বন্ধুরা, মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি অরূপ, আপনাদের সামনে আজকে আবার এসে হাজির হলাম। একটা ইনফরমেটিভ ভিডিও নিয়েই হাজির হলাম। ভাবলাম আপনাদের একটু জানিয়ে দেওয়া দরকার। আর প্রচণ্ড গরম পড়েছে, আমাদের প্রত্যেকের ঘরে এসি চলছে। তো সেই এসি মানে কিভাবে মেনটেনেন্স করা হয়, কীভাবে সার্ভিস করা হয়, সেই বিষয়ের উপরে আজকে ভিডিও। তো ভিডিওটা শুরু হয়ে কাজ শুরু হয়ে গেছে। তো আমি পরে ভাবলাম ভিডিওটা করে দিলেই ভালো হয়, আপনারাও অনেক কিছু জানতে পারবেন। যদিও আপনাদের হয়তো জানা, আবার অনেকেরই অজানা। তো আমি আমার ঘরের এসিটা সার্ভিস করাচ্ছি, আর এটা পুরো খুলে সার্ভিস হচ্ছে, ডিসমেন্টাল সার্ভিস। এটা হচ্ছে পুরো ডিসমেন্টাল হচ্ছে এসিটা। তা আমাকে এই ভাই আমাদের পাড়াতেই থাকে, আর এই দিদিকে তো চেনেন, তৃপ্তি দিদি একটু তাকাও। হ্যাঁ বন্ধুরা, কেমন আছেন? এসির কি অবস্থা দেখুন। আমাকে বলেছিল ভাই কালকেই, দাদা 5 বছর হয়ে গেছে তো ফুল ডিসমেন্টেল করে একটা সার্ভিস করি নাও, তাহলে আবার নতুন হয়ে যাবে, পুরো নতুন। আর ও আমাকে এই জিনিসটা দেখাতে পারছিল না, এই জিনিসটা। আমি একবার ভাবলাম বেকার খুলবো, ভাঙচুর করতে হবে আবার, তো না খুললে কেমন হয়। তো দ্বিতীয় এসে বললেন যে একই কথা, দাদা এটা পুরো ডিসমেন্টেল করে একবার করিয়ে নিন। দেখুন বন্ধুরা কি অবস্থা। তো আমাকে তো ভাইও একই কথা, দিদিও। ভাই হচ্ছে এই দিদির ছেলে আর কি, ও এখন পুরোপুরি এক্সপার্ট। এই হচ্ছে ব্যাক কয়েল আমাদের, এই হচ্ছে ব্যাক কয়েল। বলো, তুমি বলে দাও কি ক্ষতি হয়েছে। এটা হচ্ছে ব্যাক কয়েল। এটাতে আমরা সার্ভিসটা ঠিকঠাকভাবে আমাদের হয় না, পৌঁছায় না, ওর জন্য এটাতে নোংরা। আর যেটা সার্ভিস পুরোটা হয় না হচ্ছে ভেতরটা, এটাতে কোনোদিনও জল অতটা ভালোভাবে ঢোকে না বলে এটা সার্ভিস হয় না। এগুলো কি 5-6 বছর পর পর একটা পুরো পাম্প ডাউন সার্ভিস, মানে ডিসমেন্টাল সার্ভিস খুলে করতে হয়, তাহলে মেশিনটা আবার নতুনের পজিশনে চলে আসে পুরো মেশিনটা। আচ্ছা, এই পুরো ব্লোয়ার ফ্লোয়ার সব খুলে ঠান্ডা মাথায় একটা সার্ভিস করতে এটা মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা টাইম লাগে একটা। কিন্তু এটা করাতে হবে এক্সপার্টকে দিয়ে, যারা পুরো কাজটা ভালোভাবে করতে পারবে। মানে খুলে আবার তো লাগাতেও তো হবে সঠিকভাবে। একটা কোথাও ভুল হলে মেশিন আওয়াজ করতে শুরু করে দেবে। হ্যাঁ, তো আপনারা একটু দেখে নিন মেশিনের ভেতরে কি কি থাকে। এটা হচ্ছে ইউনিট, এটা হচ্ছে ব্লোয়ার। এটা হচ্ছে ঠান্ডা হাওয়াটা ফেলছে এটা। হ্যাঁ, ব্লোয়ারের ভেতরে দেখছেন, দেখুন। এবারে এইটা যদি খুলে পরিষ্কার করা যায় তাহলে কতটা পরিষ্কার হতে পারে। এই পুরো এসি নিউ হয়ে যাবে, তাই তো? পুরো নতুন পজিশন চলে আসবে একদম। হ্যাঁ একদম। এটা হয়ে যাওয়ার পর আবার একটা ছবি তোলা হবে। হ্যাঁ, এখন কি অবস্থায় এবং পরবর্তীকালে সার্ভিসের পর কি অবস্থা সেটা আপনারা নিজেরাই দেখতে পারবেন। ঠিক ঠিক ঠিক, সেটাই আপনাদের দেখাবো একবার। এটা হচ্ছে যে অবস্থায় রিটার্ন ঠান্ডাটা ছিল, সেই রিটার্ন ঠান্ডাটা আবার আপনাকে দেব। হ্যাঁ, মানে নতুন অবস্থা যেমন ছিল সেই ঠান্ডাটা সেই একদম সেই অবস্থায় আসবে। আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছেন। আর একটু মেশিনের ভেতরে কি কি থাকে সেটাও বুঝতে পারছেন। এটা হচ্ছে ব্লোয়ার, তো বিশাল ভারী। হ্যাঁ, মোটরটা ভারী। হ্যাঁ, মোটর ওটা কিলো 2 পর্যন্ত। হ্যাঁ, ওরকমই হবে। আচ্ছা, সব খোলা হয়ে গেল। আর সার্কিট বোর্ড, এই যে সার্কিট বোর্ড, এই যে সার্কিট বোর্ড, এই হলো সার্কিট বোর্ড। তো এই মেশিনটা হচ্ছে ভোল্টাসের, হ্যাঁ, টাটা প্রোডাক্ট। তো হ্যাঁ, এখন আমি সব ভোল্টাসেরই মেশিন লাগাচ্ছি। আর এই কয়েলটার কি অবস্থা আর এবারে কি অবস্থা হবে সেটাও আপনারা দেখতে পাবেন। দেখুন, সব থেকে খারাপ অবস্থা এইখানটা। দেখুন, এই যে দেখুন, এটাতে অ্যাসিড পড়বে, অ্যাসিড পড়ে একদম পুরো নতুনের মতন কালার চলে আসবে। আচ্ছা, এটা তো আপনারা এখন দেখে নিলেন। এখন আপনারা দেখবেন এর পুরো সার্ভিসটা হয়ে যাওয়ার পরে এটা কেমন হয়। তো ওরা কাজ শুরু করার পরেই আমি ভিডিও শুরু করলাম। তো যাই হোক, মোটামুটি পুরোটাই কভার করতে পারবো আশা করি। ওদের কাজ হয়ে যাক, তারপরে আবার দেখাচ্ছি। একটু পরিষ্কারগুলো হয়ে যাক। এর জলটা কিসের জল? অ্যাসিড দিয়েছি নাকি? অ্যাসিড, কস্টিক অ্যাসিড। আচ্ছা আচ্ছা, এটা অ্যাসিড পড়ছে, কালারটা আরো চমকাবে। আচ্ছা, পুরো ভেতরে যা নোংরা সব পুরো বের করে দেবে একবারে। যদি জমে বসে থাকে, যে সময় যেটা উঠবে না প্রেশারে সেটা উঠে যাবে। আচ্ছা,
কস্টিক সোডা দিয়ে পরিষ্কার করা হচ্ছে। প্রেসার পাম্প দিয়ে পুরো সব ধুয়ে দেওয়া হচ্ছে। কস্টিক সোডাটা ভালো করে ক্লিন করে দিতে হবে। হ্যাঁ, না হলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। ভালো কি অবস্থায় ছিল, কি অবস্থা হলো দেখুন বন্ধুরা, একদম পুরো ফুল ক্লিন। ভিতরটা দেখা, দেখুন একদম নতুনের মতো হয়ে গেল। আসলে বন্ধুরা এই এসিটা এই গরমকালে মনে হয় 22 ঘন্টা চলে, 24 ঘন্টায়। রোলারটা কীভাবে নোংরা হয়েছে দেখুন। এ কি সম্ভব? মেশিন যদি না খোলা হয়? না হলে পুরো ক্লিন হবে না। তাও তো ঠিক। আর এটা রোলারটা কেমন হয়েছে একটু দেখিয়ে দাও। ওটা আরো হবে, দেখুন কেমন ছিল আর কেমন হলো। ওটা আরো হবে। উপরে এটা দেখছে এই কালারটা, হ্যাঁ। পুরো প্রত্যেকটাতে এই কালার হয়ে যাবে। হ্যাঁ, এটা হয়ে গেছে। এটা শুধু তুমি পরিষ্কার করে এটাকে সাবান মাখিয়ে রাখা হয়েছে। আচ্ছা, পুরো ডিসমেন্টেল করে সার্ভিস মানে ফুল ফুল আবার পুরো নতুন হয়ে যাবে। নতুন মানে প্রথম যে বাড়িতে এসি এসছিল নতুন এসিটা, তার যা ফিল একদম সেম হয়ে যাবে। সেটা তো হবেই, খুবই স্বাভাবিক। পুরো মানে ডাস্টই তো সব থেকে বড় এসির মানে ক্ষতিকারক জিনিস, এই ডাস্টই থাকবে না একদম। তো দেখুন এখনও চলছে হেড ক্লিন, একেবারে নতুন হয়ে গেছে। দেখুন একদম কোথাও কোনো ধুলো ময়লা নেই। এটা হচ্ছে আমাদের কেবিনেট, যার মধ্যে এসিটা থাকছে। এই কেবিনেটের ওপরে আমাদের কুলিং কয়েল থাকছে, আমাদের ফ্যান মোটর থাকছে, ব্লোয়ার থাকছে, এ টু জেড। এটার ব্যাকের যদি নোংরা থেকে যায় তাহলে ব্যাক কয়েলের যে নোংরাটা ড্রেনেজ লাইনটা ক্লিয়ার হয় না, যার জন্য তখন জলটা রিটার্ন আমাদের নিম্নরে ঘরের ভেতরে পড়ে। ওই জন্য এটা নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করা খুব জরুরি। আচ্ছা, এবারে আবার আমি যা দেখলাম 5 বছর বেশি হয়ে গেছে। হ্যাঁ, এটা মানে প্রত্যেক 5 বছর অন্তর এই সার্ভিসটা একটা দরকার। 5 বছর অন্তর মাস্ট, কিন্তু 4 বছর হলে ভালো হয়। তবে অবশ্য এক এক জায়গায় এক এক রকম, কোথাও একটু ধুলো কম, কোথাও একটু ধুলো বেশি, জায়গা ভিত্তিতে সেটা হয়। তবে 5 বছর বাদে এরকম ধরনের একটা সার্ভিস দরকার, পুরো মেশিন খুলে ডিসমেন্টেল করে। আউটডোর ইউনিটের খুব একটা সমস্যা হয় না, কিন্তু আউটডোর ইউনিটটাও জল মারতে হবে। জল মারবো, হ্যাঁ, যা নোংরা হয়েছে সব নোংরাগুলো ধুয়ে দিই। হ্যাঁ, এটা হচ্ছে ডিসপ্লে আর এটা হচ্ছে সার্কিট বোর্ড।
এরকম নোংরা বেরোচ্ছে দেখুন জলগুলো। দেবজ্যোতি কাপড়টা দেখুন ফাইনালি দেখা না দেখি দাও সবাইকে একদম পুরো নতুন অবস্থা। দেখুন বন্ধুরা, একেবারে নতুন, মানে জাস্ট নিউ যাকে বলে। আর এই পাইপটা চেঞ্জ করে দিলাম। এই পাইপটা খারাপ হয়ে গেছিল, এই আমাদের খারাপ হয়ে ওয়াটার গেছিল। পাইপটা। আর এই পাইপটা যাই হোক, এটাকে পুরো বাতিল করে এইটা লাগানো হলো। খুলে দেখো, ভেতরে টাইল দেওয়া রয়েছে একদম। এই যে এটা একদম গোটা পাইপ হয়ে গেল। এটা পুরো লাইফ টাইম গ্যারান্টি, এগুলো কিছু হয় না। ঠিক আছে, একদম নতুন মেশিন পুরো, লোয়ার টোয়ার সব একদম নিট এন্ড ক্লিন। হ্যাঁ একদম পরিষ্কার। দেখুন একদম কোনো ধুলো ময়লা নেই। চলো বাকি ফিটিংসগুলো সব পুরো ক্লিন করা হয়ে গেছে, একদম নতুন হয়ে গেল। এখন ঠান্ডা কেমন হয় সেটাই আমরা দেখব, তারপরে আপনাদেরও জানাচ্ছি। আর বন্ধুরা, এই মানে আমার মনে হচ্ছিল এটা খুললে শুধু শুধু অনেক ঝামেলা বেড়ে যাবে, সেই পেছনে আবার সেই সব সিমেন্ট ফিমেন্ট করা ছিল, ওগুলো সব খুলতে হলো, তারপরে গ্যাস লক করতে হলো। তো এইসব ঝঞ্ঝাটের কারণে আমি ভেবেছিলাম করবো না, কিন্তু খোলার পরে কী বেরোলো সেটা তো আপনারা দেখলেন। তো এবারে আমিও বুঝে গেলাম যে মানে অন্ততপক্ষে 5 বছরে একবার পুরো ডিসম্যান্টেল করে, মানে একদম পুরো ইনডোর ইউনিট খুলে ফেলে একবারে একটা সার্ভিস দরকার। এবারে আবার 3-4 বছর চোখ বুজে চলে যাবে, তারপরে আবার খোলার ব্যাপার আসবে। তো আর না হলে পেছনে যে মানে ফিল্টারের এই যে কয়েলের পেছনে যে ধুলো ময়লা দেখছেন, ওই ধুলো ময়লাগুলো এবার আস্তে আস্তে পুরো জমে গিয়ে ওগুলো পুরো মাটি হয়ে যেত, তারপরে ঘরের ভেতরে জল আসতো, ঠান্ডা কমে যেত, মানে এতগুলো সমস্যা তৈরি করতো, ইলেকট্রিক খরচও বেড়ে যেত, তাই তো? অথচ ইলেকট্রিক খরচ হতো কিন্তু ঠান্ডা কম হতো। হ্যাঁ হ্যাঁ। তো আমি এই এদের ফোন নাম্বার দিয়ে দেবো আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে। আমি শেষে দিদির সঙ্গে একটু কথা বলিয়ে দিচ্ছি, মানে ওনার কিছু টিপস যদি থাকে আপনাদের জন্য। এখন আমরা দেখে নেবো যে এসিটা কেমন ঠান্ডা হচ্ছে। ভেতরে আউটসাইডে আবার ওগুলো পাইপ লাইনগুলো জুড়তে হবে, তারপরে গ্যাস ছাড়তে হবে, তাই তো? এখন বাকি আছে, ইনডোরটা পুরো একদম কমপ্লিট করে ফেললাম। কমপ্লিট হয়ে গেল।
প্রত্যেক মাসে মাসে একটা করে নিজে শুধু নেটটুকু পরিষ্কার করে নেবেন, ওটা তারপর ঠিক থাকবে। তাহলে বুঝলে এই এতটা লেভেলের নোংরা সেটা কিন্তু তাহলে হবে না তাহলে। এটাই। আর এসি চলাকালীন যে সব থেকে মেন হচ্ছে স্মোক জাতীয় জিনিস কিছু না হবে, তাহলে বিশাল লেভেল একটা গন্ধ ছাড়বে এসির থেকে, সেটা একটা বিচ্ছিন্ন কোনো লেয়ার পড়ে যাবে ড্রেনেজ লাইনে, তো আরো জল পড়ার সমস্যা তখন আরো জিনিসটা বেড়ে যায়। এখন আমাদের এসি একদম পারফেক্ট চলছে, একদম নতুনের মতো। আর মানে ব্লোয়ার আগে যেমন ছিল পুরো সেরকম হাওয়া হয়ে গেছে। তো 5 বছরের বাদে যে একটা ডিসমেন্টেল করে সার্ভিস করা দরকার, সেটা এখন আমি সত্যি বুঝতে পারছি। তো আপনাদের ওই জন্য ভিডিওটা বানিয়ে দেখালাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিও আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধব আত্মীয়জনদের শেয়ার করবেন, সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, আরও এরকম ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আর দিদির ফোন নাম্বার আমি আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো। যদি আপনাদের সার্ভিসিংয়ের প্রয়োজন হয় এসি, তাহলে দিদিকে ডাকতে পারেন। আর দিদি যদি বন্ধুরা তোমাকে ফোন করে তাহলে কিন্তু আমার চ্যানেলের পক্ষ থেকে অবশ্যই আগে অরূপদার চ্যানেল থেকে আমাকে অনেকেই ফোন করেছে, এবং দাদার এই ভিডিওটার জন্য আগের শীষে তো গত বছর গরমে করা হয়েছিল দাদার বাড়ির থেকে, অনেকেই অনেক কাস্টমার আমাকে ফোন করেছে বা জেনেছে দাদার মাধ্যমে। আমি অনেক দূর এগিয়েছি, অনেক কাস্টমার আমি দাদার মাধ্যমে অনেক দূর এগিয়েছি এখনো পর্যন্ত। এবং দাদার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একবার লাইক করবেন আর শেয়ার করবেন। ঠিক আছে, আমার এসি একদম পারফেক্ট হয়ে গেছে, একদম নতুনের মতো, মানে একদম ব্লোয়ারের ভয়ঙ্কর হাওয়া, মানে যেরকম নতুন অবস্থায় ছিল সেরকমই হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, ভিডিও আর দীর্ঘায়িত করছি না, ভিডিও এখানে শেষ করছি। আপনার সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।